আর কৃষ্ণনগর থেকে নবদ্বীপ পর্যন্ত যাওয়ার যে রাস্তা, এই রাতে বেলায় সবজির গাড়ি, ডিমের গাড়ি বা বিভিন্ন গাড়ি থেকে পুলিশ যেভাবে পয়সা আদায় করে, আর যার ফলেই বিভিন্ন সবজি, মুরগি বা তার ডিমের দাম বাড়ছে হুহু করে। পয়সাটা কিসের নিলে? পয়সাটা কি জন্য নিলেন? কি জন্য পয়সা নিল? এখনই নিল পয়সা? পুলিশে পয়সা নিল? আপনাদের স্টাফ পয়সা নিল? কিভাবে দাদা আপনি পয়সা নিলেন কেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? আপনার ছবি আছে, আপনি পয়সা নিলেন কেন? কিসের পয়সা নিলেন? পয়সাটা, মুখটা ঢাকছেন কেন? পয়সাটা কিসের নিলেন বলবেন তো? কি কারণে সবজির গাড়ির থেকে কি কারণে পয়সাটা নিলেন? কি বলছেন আপনি? ক্যামেরাটা নামান। ক্যামেরাটা নামিয়েছি, বলুন 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 নিন বলুন। কি বলছেন? আমি পয়সা নিয়েছি, কোথায় নিয়েছি? উনি নিয়েছে, ক্যামেরায় ছবি আছে। আমরা এখানে দাঁড়িয়ে আছি, এই স্কুলের মদ্য সব খাই। আচ্ছা, 5 জন এখানে যাই। আচ্ছা, এই জন্য আমরা এখানে গাড়ি। আচ্ছা, স্কুলে মদ খায় সবজি গাড়ির থেকে পয়সা নিচ্ছে? না না, সবজি গাড়ি কেন পয়সা নেবে? আমি ভুল করছি, পয়সা নিয়ে আসি। আমার ক্যামেরায় ছবি আছে। সজলদা, পয়সাটা নিচ্ছে কেন? আমাদের সুরক্ষা ব্যবস্থায় একটু আরো উন্নত করার জন্য, পুলিশ স্টেশনে আরো কিছু ডেকোরেশন করার জন্য। আমি শুধু প্রথমে সুরক্ষা নিয়ে বলছি, এরপর স্বাস্থ্য আর শিক্ষায় আসছি, কিন্তু এই পয়সাটা নিচ্ছে কেন? মানে আমার খারাপ লাগে যে একজন মা, একজন বোন, একজন নারী, তারা যখন প্রকাশ্যে, একজন আইনজীবী, তারা যখন প্রকাশ্যে বলেন যে আমি তৃণমূলকে সমর্থন করি, করে বলছেন আমি যদি পদে থাকতাম তাহলে ওদের চুল ছিঁড়ে হাতে নিয়ে চলে আসতাম। আমার প্রশ্নগুলো হচ্ছে অত্যন্ত স্বাভাবিক, নিরামিষ প্রশ্ন। আপনি যদি পদে নাও থাকেন, আপনি প্রতিবাদ করবেন না? অবশ্যই করতে। আপনার সময় কথা বলিনি, আপনার সময় কথা বলিনি আমি, না আপনাকে বলিনি। আচ্ছা, তারপর উত্তর নেব না, আমি আপনাকে বলিনি। আমি বলছেন না, দেখুন, আমি আপনাকে বললাম, না না, এই তো আমাকে বলছেন আমি আপনাকে বলিনি, বললে পরে উত্তর দেবেন। অসভ্যতামি এখনই করবেন না, নিজের তৃণমূল ব্যবহারটা এখনই করবেন না, অনুরোধ করছি। অসভ্যতামি করলে শোয়ের সবে শুরু, শোয়ের সবে শুরু। আবার বললাম, শোয়ের সবে শুরু। অসভ্যতামি শুরু করবেন না, অসভ্যতামি এটা লিমিট থাকা উচিত। আমি যেটা বলি একদম অসভ্য। হ্যাঁ, এদের অবস্থা পিয়ালিদের মতনই হবে, আর কি হবে? আবার বললাম, আমি যেটা বললাম, আমি কেন হাত জোর করবেন? কেন হাত জোর করবেন? আমি জানতে চাই, এই ধরনের লোক থাকলে বাবু করা। আবার বললাম অসভ্যতামি, অসভ্য মহিলা, আপনারা অসভ্য, আপনারা অসভ্য। আমি যখন না, আপনার সঙ্গে একদম কথা বলি, ডোন্ট ক্রস ইওর লিমিট। আপনি মহিলা, আপনি সম্মান রেখে বলছি, অসভ্যতামি করবেন না। আমি অন্য কেউ নয়, আপনি অন্য কোনো পাননি। আপনার কথাই শোনা যাবে, দর্শকের কথা ভাবুন, বলুন। না, আমি দর্শকের কথা ভেবে বলছি। এটা ভাবতে অত্যন্ত লজ্জা লাগে যে এনারা নিজেদের মহিলা পরিচয় দেন, আইনজীবী পরিচয় দেন, দিয়ে বলেন তৃণমূলকে সমর্থন করি। আবার আপনাকে বলছি, আপনি বলুন, আজকে আমি বলছি গতকাল বা পরশু একটা ট্রেনের ভেতর একজন মহিলা, তিনি একজন বয়স্ক মানুষ, হ্যাঁ, তিনি মহিলার ফটো তুলছিলেন। সেই ফটো তোলা অবস্থায় মহিলা তাকে ধরে ফেলেন। মহিলা ধরে ফেলার পর সেই মহিলা তাকে ধাকধক দেন, স্বাভাবিক প্রতিক্রিয়া। এরপরে আজকে এই যে বলছে নারীদের সুরক্ষা, রাত্রে ঘুরে বেড়ায়, ট্রেনে ঘুরতে পারছে না। এরপর আজকে এমএলএ, হ্যাঁ, ওই ফারাক্কার জিম নওয়াজ, কি নাম, জিম নওয়াজ সিদ্দিকী না কি নাম আছে, সেই লোকটা, ওই লোকটাকে নিয়ে গিয়ে, যে লোকটা মেয়েদের ভিডিও করছিল, তাকে নিয়ে গিয়ে থানায় ডায়েরি করেছে ওই মেয়েটার বিরুদ্ধে। কেন ইমাজিন, তা অন্যায় করেছে, বুঝে গেলাম। কিন্তু আজকে এমএলএ যখন তাকে নিয়ে বলে লোকটা ভুল করে ভিডিও সুইচ টিপে ফেলেছিল,
ভুল করে ভিডিও তুলে ফেলেছিল, তখন আমাদের খারাপ লাগে। কয়েক লাখ সিভিক আছে, এই সিভিক রিক্রুটমেন্ট কোত্থেকে হয়েছে? কয়েক লাখ সিভিক থাকা মানে কয়েক লক্ষ পুলিশ কনস্টেবলের চাকরি থেকে মানুষ বঞ্চিত হচ্ছে, কয়েক লক্ষ হোমগার্ডের চাকরি থেকে বঞ্চিত হচ্ছে। হাইকোর্ট প্রশ্ন তুলেছে, হাইকোর্ট প্রশ্ন তুলেছে যে এদের রিক্রুটমেন্ট কিভাবে হয়, এদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কি, কিসের ভিত্তিতে এদের নেওয়া হয়, এদের নেওয়ার সময় ওবিসি শিডিউল কাস্ট দেখা হয় কি হয় না, এই প্রশ্নগুলো আপনাদের করতে হবে। সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছে। সবাই, হ্যাঁ, সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছে। আমি বলছি যে বিশাল সংখ্যায় তোলাবাজও আছে, তাই বলে তৃণমূল থেকে তুলে দেওয়া যাবে না। বিশাল সংখ্যায় লোক চলাই মদের ব্যবসা করে, বিশাল সংখ্যার লোক গ্রেয়ার ব্যবসা করে, বিশাল সংখ্যার লোক বেআইনি প্রমোটিং এর ব্যবসা করে, বিশাল সংখ্যার লোক করে বলে সেই জিনিসটা আপনি যে ঘটনার কথা বললেন সেই ছবিও আমরা দেখাচ্ছি। না না, আমি আপনাকে বলছি এই রাজ্যে মা বোন মানুষ, সাধারণ মানুষ কারোর কোনো নিরাপত্তা নেই। সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় পক্ষে তৃণমূলের লোকেরা। এই যে তৃণমূলের একজন নেত্রী ছিলেন, তিনিও আইনজীবী, পিয়ালি, আজকে সে কোথায় চলে গেছে? আজকের যারা বসে আছে তারা বুঝতে পারছে না হয়তো এটা। আমার প্রশ্ন পরিষ্কার, আমার প্রশ্ন পরিষ্কার, এই ভিডিওটা সামনে এসছে বলে, এই ভিডিওটা সামনে এসছে বলে আপনারা এই ভিডিওটা নিয়ে আলোচনা করছেন, আর এই ভিডিওটা নিয়ে আলোচনা করছেন, কিন্তু এই ভিডিওগুলো যদি সামনে না আসতো তাহলে আজকে আপনারা কেউ আলোচনা করতেন না। আমি চাই যদি আর একটা, এই মেয়েটা কিন্তু আর একটা অভয়ার মতন যদি ঘটনা ঘটে তাহলে কিন্তু সারা বাংলায় আগুন জ্বলবে। পুলিশ যদি কোনো বিন্দু মাত্র কোনো স্টেপ নেয় এই মহিলার বিরুদ্ধে, কোনো অ্যাকশন নিতে যায়, তাহলে সারা বাংলায় ভারতীয় জনতা পার্টির ভারতীয় মহিলারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি তার বাড়ি অভিযান করবে, নবান্ন অভিযান করবে, এটার জন্য যেন প্রস্তুত থাকে। সুকন্যাদি হাত তুলছিলেন, তার আগে আমি অরিন্দম স্যারের কাছে আমি স্পষ্ট প্রশ্ন করছি। আরেক লাইন বলি, প্রথম কথা অরিন্দম দা বলতে পারবেন যে এই লোকটাকে ক্লোজ করার মানে কি? হ্যাঁ, আমি জিজ্ঞেস করব। ক্রিমিনাল অফেন্স করেছে, এই লোকটা কোনো সরকারি পদে নেই, না না, এ ডেলি পেড ওয়ার্কার, ডেলি পেড ওয়ার্কারকে আবার ক্লোজ করার কি সংবিধান? আমি এই উত্তরটা নেব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।